এটা অনেক বড় একটা আমার জন্য খুশির সংবাদ যে আমি যে সকল লেখালেখি করার কারণে দীর্ঘদিন কারাগারে ছিলাম। মোট 3 দফায় মোট 5টি মামলা দেওয়া হয় আমাকে। মোট 39 ইয়ার্স, 39 বছর সাজা দেওয়া হয়, 39 বছর। আর যে লেখাগুলির কারণে আজকে আমার জীবনে এতগুলি পরিবর্তন, এতগুলি কারাবাস, সেই লেখাগুলি আজকে মনটবদ্ধ হচ্ছে, বই আকারে বাজারে আসছে। তো 2 খণ্ডেতে সকল লেখা আমার এসেছে ব্যাপারটা তা না, আমার আরো অনেক লেখা অনলাইনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে, সেগুলোকে ইনশাল্লাহ আমি মনটবদ্ধ করব। তা আমার জীবনে আসলে 2টা পার্ট, একটা হচ্ছে লেখালেখি আর একটা হচ্ছে কারা জীবন। আমার যে দীর্ঘ কারা জীবন এটা কিন্তু লেখালেখি করার কারণেই হয়েছে। আমার যে মোট 5টি মামলা হয়েছিল ফেসিবাদ সরকারের সময়, 2টা সন্ত্রাস দমন আইনে আর 3টা তথ্য প্রযুক্তি আইনে 57 ধারায়। এই মামলাগুলো কিন্তু শুধুমাত্র লেখালেখি করার কারণেই হয়েছে, আর অন্য কোনো কারণ নয়। ঠিক আছে, আমাকে ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় অভিযুক্ত করা হয়। সিলেটের ব্লগার অনন্ত বিজয় সেই হত্যা মামলাও জড়িত করা হয়। এরপরে আমার বিরুদ্ধে মোট তথ্য প্রযুক্তি আইনে 57 ধারায় মোট 3টা মামলা দেওয়া হয়। প্রত্যেকটা মামলারই যে জব্দ তালিকা সেখানে লেখালেখি কথাই বলা আছে। ফারি ব্লগে বিভিন্ন লেখা, ফেসবুকে বিভিন্ন লেখা, অভিজিৎ রায়, আসিফ মহিউদ্দিন, তসলিমা নাসরিন, প্রথম সিন যেসব নাস্তিক ব্লগার যারা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, উম্মুল মুমিনিন যাদের কিনা অশ্লীল লেখালেখি করেছিল, তাদের বিরুদ্ধে যখন আমি লেখালেখিগুলি করেছিলাম, তো সেই লেখাগুলি কিন্তু মামলার জব্দ তালিকায় নথিভুক্ত করা হয়, মানে চার্জশিট যেটা বলা হয় আর কি। তো এটা আসলে আমার লেখাগুলি আসলে যদি বই আকারে না বের করা হতো তাও সংরক্ষণ থাকতো, কেউ থাকতো কোর্ট কাছারির মহাফেজখানায়, হাইকোর্টে। আমার যে অভিজিৎ রায় হত্যা মামলায় যে কাগজগুলি দেওয়া হয়েছে সেগুলো কিন্তু হাইকোর্টে নথিভুক্ত করা আছে। পরে সাইবার কোর্টে যে আমার মামলাগুলো সেগুলো কিন্তু ঢাকা দায়রা জজে, ঢাকা সাইবার কোর্টে যে রেকর্ড লিবি রেকর্ড রুমে আছে। কিন্তু এগুলি তো থাকলে সাধারণ মানুষ তারা এই লেখাগুলো পড়তে পারে না, শুধুমাত্র আইনজীবী জজ তারাই এই লেখাগুলো পড়তে পারতো। যেটা এটা আমার খুব ইচ্ছা ছিল যে লেখাগুলি করার কারণে আমি দীর্ঘদিন জেল খেটেছি, সেই লেখাগুলি দেশের মানুষ জানুক, তারা বুঝতে পারো যে সেই সময় নাস্তিকরা কি পরিমাণ ইসলাম ধর্মকে আক্রমণ করেছে, আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে। দীর্ঘ প্রায় 1 যুগের ডিফারেন্স এই জেনারেশন, আমার এই যে জেনারেশন জেনজি বা জেড যেটা বলি আর কি, তারা তো এই সময়ে তারা ছিলই না বলতে গেলে। ঠিক আছে, তারা কোনো ধারণাই নাই সেই সময় মানুষ কি পরিমাণ ইসলাম বিদ্বেষী হয়েছিল। তো আমাদের সময় সদালার ব্লগটা ছিল খুব জনপ্রিয়, সদালার ব্লগ। তো ওইখান থেকে আমরা অনেক লেখালেখি রিসোর্স পেয়েছিলাম। দুঃখজনক হলে সত্য, পরবর্তীতে ফেসিবাদ সরকারের কারণে সদাল ব্লগটা বন্ধ হয়ে যায়। তা আমি লেখালেখি যে হেল্প অনেকগুলো পেয়েছি সদাল ব্লগ থেকে। মাওলানা মহিউদ্দিন খান, মাসিমুদ্দিন পত্রিকার সম্পাদক, ওনার কাছ থেকে আমি অনেক রিসোর্স পেয়েছি। তাফসির মারিফুল কুরআন, মুফতি শফি রহমতুল্লাহ আলাহি, ইমাম গাজ্জালি, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তা আমার এই বইয়ে আপনারা দেখবেন যে রেফারেন্স আছে প্রচুর। আমি যাদের কাছ থেকে বিভিন্ন রিসোর্স পেয়েছি আমি তাদের নাম যুক্ত করেছি আমার এই লেখায়। ঠিক আছে, কিন্তু আমি কারাগারে থাকতে আমার জীবনে একটা ধাক্কা আসে। আমি দেখি যে আমার অনেক লেখা এডিট করে, কপি পেস্ট করে একজন সেলিব্রিটি চালিয়ে দিয়েছে তার নিজের নামে। এটা আমি খুব কষ্ট পেয়েছিলাম। কারাগার থেকে আসলে তথ্যের আদান প্রদান করা খুব কঠিন, কারাগারে কলম নিষিদ্ধ, সরকারি ফোন পাই না। এরপর আমি চেষ্টা করেছিলাম ওই সকল প্রশাসনকে জানাতে যে আমার এই লেখাগুলি তারা ওই ব্যক্তি চুরি করেছে, তার নিজের নামে ছাপিয়ে দিয়েছে, কিন্তু তারা তেমন একটা গুরুত্ব দেয় নাই। আমার যে ফারিবুল সমগ্র এই ভূমিকাতে আমি তার চুরির কথাগুলি উল্লেখ করেছি রেফারেন্স সহকারে, যে আমার কোন কোন লেখাগুলি ফারির ব্লগের সে চুরি করেছে, নিজের নামে ছাপিয়ে দিয়েছে। তা আরো জনের মাতব্বরকে নিয়ে প্রথম বাংলা ভাষা আমি লিখি অনলাইনে। আরো জনের মাতব্বরের যুক্তি খণ্ডন, প্রথম থেকে 6টা আমি ব্লগ লিখি। পরবর্তীতে আরো 2টা ব্লগ লিখি আমি, যে আরো জনের মাতব্বরের আখিরাত বিষয়ক যুক্তি খণ্ডন, আরো জনের মাতব্বরের বুদ্ধিমত্তা নিয়ে আমার কিছু প্রশ্ন। সেই লেখাগুলি কিন্তু সামরিন ব্লগে এখনো আছে, টুডে ব্লগে এখনো আছে। তা আমি এই বইয়ে এই লেখাগুলি রেফারেন্স দিয়েছি। তা আপনারা পরে বুঝতে পারবেন যে আমার আরো জনের মাতব্বর লেখাগুলি কিভাবে হাইজ্যাক করা হয়েছিল। হিন্দুরা যেরকম বৌদ্ধদের অনেক দেবদেবীকে হাইজ্যাক করেছিল, হিন্দুরা তাদের নিজেদের দেবদেবী বানিয়েছিল, তা আমার লেখাগুলি কিভাবে চুরি করা হয়েছে এটার একটা রেফারেন্স আমি ভূমিকাতে উল্লেখ করেছি লিঙ্ক সহকারে। তা আমার পুরোনো লেখাগুলি আমি আবার ইনশাল্লাহ বই আকারে বের করব। ফারি ব্লগে আমি তো মূলত ব্লগার, ফারি ব্লগে লেখালেখি করেছি, সামরিন ব্লগ, নাগরিক ব্লগ, আমার ব্লগ, টুডে ব্লগ। তো ওই সকল ব্লগ কর্তৃপক্ষ ছিল নাস্তিক, তারা আমার আইডিকে বারবার ব্যান করেছে। তো দেখা গেছে লেখা মুছে নাই কিন্তু আইডি ব্যান করে দিয়েছে। এরপরও 6টা চিঠি আছে আমার লেখা বিভিন্ন ব্লগে, আমি এইগুলি উদ্ধার করার চেষ্টা করছি। আমি তাদের অনুরোধও করছি যে আমার লেখাগুলোর জন্য তারা ফেরত দেয় আর কি। ইনশাল্লাহ এই ফারিবুল সমগ্র আরো পরবর্তী 2টা খন্ড বের হবে। আমার ফেসবুক স্ট্যাটাস গুলি নিয়েও আমি বই বের করব। এরপরে কারাগারে যে দীর্ঘদিন ছিলাম আমি, দীর্ঘ 11 বছর,
সেটা নিয়ে আমি বই লিখবো। তা আমার একটা অনুরোধ আর কি, যারা আমার লেখা চুরি করেছে। এখানে একটা জিনিস আমরা জানতে চাচ্ছি যে আপনি যে উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে যে লেখাগুলো লিখেছিলেন, ওই সময় আপনার মনের অবস্থাটা কেমন ছিল? আচ্ছা বা আপনি যখন দেখলেন যে বাংলার ব্লগ জগতে এক শ্রেণীর শাতিল, তারা ইসলাম বিদ্বেষী, তারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে গালিগালাজ করতেছে, কটূক্তি করতেছে, এবং তখন আমরা দেখেছি আপনি খুব ধারালোভাবে তাদের প্রতি উত্তর দিয়েছেন। ওই প্রেক্ষাপটটা যদি আপনি সংক্ষেপে একটু আমাদের পাঠকদের আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে যে একটা মামলা যখন বিচার নিষ্পত্তি হয়, সাক্ষ্য গ্রহণ শেষ হয়, তখন একটা চ্যাপ্টার থাকে, এটাকে বলে 342 আত্মপক্ষ সমর্থন। তা আমি সেই 342-তে সরাসরি অভিজিৎ রায়ের বিরুদ্ধে লিখেছিলাম, লিখিত ডকুমেন্ট শেখ হাসিনার বিরুদ্ধে বলেছিলাম যে অভিজিৎ রায় যে 3 জন উম্মুল মুমিনিন এদেরকে কনকিউবাইন, রক্ষিত হিসেবে অভিহিত করেছিল, রক্ষিতা। সেটাকে আমি রেফারেন্স সহকারে উল্লেখ করি, এবং আমার দৃঢ়তার কারণে মামলার যে আইও, ইনভেস্টিগেশন অফিসার, তদন্তকারী কর্মকর্তা, সেটা চার্জশিটে নথিভুক্ত করে যে অভিজিৎ রায়ও আল্লাহ রাসূলের সম্মানিত স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করত। এটা আমার দৃঢ়তার কারণে চার্জশিটে অন্তর্ভুক্ত হয়েছিল। এবং আমি জন্মদিতে রেফারেন্স সহকারে দেখিয়েছি যে মুক্তমনা ব্লগে অভিজিৎ রায়ের ব্লগে কোন কোন জায়গায় আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে নিয়ে, সম্মানিত স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করা হয়েছে। তো এই লেখাগুলি, এই জন্মদিনটা কিন্তু নথিভুক্ত করা হয়েছে হাইকোর্টে লিখিত আকারে। আপনারা বইয়ের শেষের দিকে এটা পাবেন আর কি, স্ক্যান কপি, আমার যে 342 জবানবন্দি। তো অভিজিৎ রায়ের সাথে আমার মূলত ক্লেশ শুরু হয় উম্মুল মুমিনিন হযরত সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে। অভিজিৎ রায় উম্মুল মুমিনিন হযরত সাফিয়া বিনতে হুয়াই সম্পর্কিত একটা হাদিস বিকৃত করে, মানে যে কথাটা বুখারী শরীফে ছিল না সেটা সে 2-3 লাইন নিজের মতো করে বুখারী শরীফে যোগ করে। তো ওটা নিয়ে আমি একটা ব্লগ লিখেছিলাম যে অভিজিৎ রায়ের হাদিস বিকৃতি কিছু নমুনা, প্রথম পর্ব। সেখানে আমি রেফারেন্স সহকারে দেখিয়েছি যে অভিজিৎ রায় কিভাবে কোরআন হাদিস বিকৃত করে, মানে 2-3 লাইন সে নিজের মতো করে তার বই যুক্ত করেছিল। অভিজিৎ রায় মূলত কি বলবো, সে ছিল চরম ইসলাম বিদ্বেষী, ব্লগার চক্র নীতি দিত, চরম ইসলাম বিদ্বেষী, এবং সে ছিল প্রফেশনাল নাস্তিক। মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য মূলত সে এই মিশন শুরু করেছিল। তো অভিজিতের পিতা অজয় রায়ও একজন নাস্তিক ছিলেন, সেও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা। আসলে ওই সময় দুঃখজনক সত্য, সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় ভাই বোনেরা চরমভাবে ইসলাম ধর্মকে আক্রমণ করেছিল সেই সময়। এই জন্য আমার লেখায় কিন্তু আপনারা দেখবেন যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্মের উগ্র সাম্প্রদায়ের বিরুদ্ধে কিছু লেখা আছে। এটা আসলে তখন লিখতে আমি বাধ্য হয়েছিলাম, কিন্তু এর মানে এই না যে আমি তাদেরকে ঘৃণা করি। কিন্তু এই লেখাগুলোর মাধ্যমে আপনারা একটা ধারণা পাবেন যে সেই সময় হিন্দু সম্প্রদায়ের লোকেরা কি পরিমাণ ভাবে ব্লগ জগতে আল্লাহ রাসূলকে আক্রমণ করেছিল। আমি এখানে একটু অ্যাড করতে চাই যে আপনি যখন এই বই লেখালেখি করেছেন, আজ থেকে প্রায় 1 যুগেরও অধিক, প্রায় 1.5 যুগ হয়ে যাবে, তো ওই সময়ের যে প্রেক্ষাপট ছিল আর আজকে আমাদের যেই নতুন জেনারেশন, তারা কিন্তু ওই অবস্থাটা অনেকেই প্রত্যক্ষ করে নাই, নতুন জেনারেশন। তো এই নতুন জেনারেশনের সামনে কিন্তু এখনো আমরা দেখি সারা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সাকিব আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করছে। আমরা দেখেছি রাসূলকে নিয়ে অবমাননা করেছে, সর্বশেষ কোরআনকে নিয়ে তারা নাউজুবিল্লাহ অনেক অবমাননা করেছে। তো কিন্তু তাদের আবার বিপরীতে সেই স্কুল কলেজের ছাত্ররাই তাদের প্রতিরোধ করতেছে আলহামদুলিল্লাহ। এই তরুণ প্রজন্ম, যারা আধুনিক প্রজন্ম, তাদের কাছে আপনি এই লেখা সম্পর্কে কি বলতে চান? তাদের কাছে তরুণ প্রজন্মকে ধন্যবাদ যে তারা দ্বীন ইসলামকে ধরে রেখেছে, এবং তরুণ প্রজন্মের কারণে 5ই আগস্ট বিপ্লব হয়েছে। তরুণ প্রজন্ম যদি 5ই আগস্টে জুলাই আন্দোলনে তারা যে অংশগ্রহণ না করতো, তাহলে আজকে আমি এখন কারাগারে থাকতাম।